বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সবাইকে। দেশ ও দেশের বাইরে পৃথিবীর যে যেখানে আছেন, বাংলা ভাষায় যারা কথা বলেন, সুস্থ আছেন, ভালো আছেন, সেই প্রত্যাশা নিয়ে অনেকদিন পর আজ একটি ভিডিও বানাচ্ছি। আশা করি আমার এই ভিডিওটি যদি কোনো ভাই প্রবাস থেকে দেখে থাকেন বা কোনো ভাই প্রবাসে যাচ্ছেন, সেই সময়ও যদি আপনি দেখে থাকেন, তাহলে আমি বলতে পারি আজকে আমার যে হালটি হয়েছে, আমাকে দেখে আপনাদের কীরকম মনে হচ্ছে সেটা আমি জানি না, কিন্তু আমি অনেক ডিপ্রেশনে ভোগা একটি মানুষ বর্তমানে। আমি একটি ক্ষতিগ্রস্ত একটি মানুষ বর্তমানে। আমি দীর্ঘদিন সৌদি আরবে ছিলাম। দীর্ঘ 17 বছর সৌদি আরবে থাকার পর আমি দেশে আসার পরে আজকে যে বিষয়টি নিয়ে আমি আপনাদের সাথে কথা বলতেছি, হয়তোবা এই ধরনের কথা হয়তোবা আগে পরে আপনারা শুনেছেন বা দেখেছেনও, কিন্তু অতটা গুরুত্ব দেননি। কিন্তু আপনি জীবনের শেষ সময় এসে যখন এরকম একটি পরিস্থিতি দাঁড়াবেন, সেই সময় আপনি বুঝতে পারবেন যে পৃথিবীতে আপন বলতে কেউ নাই বা কেউ ছিল আপনার, এরকম মনে হবে না। আজ আমি যতটা ক্ষতিগ্রস্ত বা যতটা ডিপ্রেশনে ভুগতে ভুগতে আজকে আমার চেহারা বা আমার অবস্থা এই পর্যায়ে এসেছে। আপনি যদি সৌদি আরবে বা পৃথিবীর যে কোনো দেশেই আপনি যেতে চান বা প্রবাসী হতে চান, তাহলে অবশ্যই আপনাকে মনে রাখতে হবে যে আপনি সঞ্চয় আপনার নিজের জন্য অবশ্যই করতে হবে। আপনাকে আমি যদি আরেকটু সহজ ভাষায় বলি, আপনি যদি যত কোটি টাকায় আপনি কামান না কেন, হয়তোবা আপনি অনেক টাকা কামাবেন, হয়তোবা আপনি কামাবেন না, হয়তোবা আপনি আল্লাহ তাআলা আপনাকে যতটুকু সম্ভব কামানোর রেখেছে অতটুকুই আপনি পাবেন। এর ভিতরে যদি আপনি সবগুলো উপার্জন বা সবগুলো টাকা পয়সা আপনার ফ্যামিলিতে বা আপনার বাবাকে, আপনার মাকে, আপনার ওয়াইফকে আপনি দিয়ে দেন, সবাই আপনাকে বাহবা দিবে, সবাই আপনাকে ভালো বলবে, সবাই আপনাকে প্রশংসা করবে। কিন্তু আপনি সারা জীবন তো, আপনি যেহেতু বাংলা ভাষায় কথা বলেন, আপনি যেহেতু বাংলাদেশি, আপনি একটি বাঙালি ছেলে, হয়তোবা সারা জীবন আপনি প্রবাসে থাকবেন না বা থাকার অনেকেই মনে করে না। একটি সময় সে চিন্তা করে দেখে যে আমি প্রবাস জীবন অনেক দিন করেছি, এখন আমি যদি নিজের শান্তির জন্য, নিজেকে একটু বিশ্রাম দেওয়ার জন্য আমি নিজের দেশে, নিজের বাড়িতে, নিজের এলাকায় জীবনটা কাটাবো, সেই সময় আপনি বুঝতে পারবেন যে পৃথিবীতে একটি মানুষ কতটা নির্মম হতে পারে, কতটা প্রতারক হতে পারে, কতটা প্রতারণা আপনার সাথে মানুষ করতে পারে। আপনার কাছের লোকগুলোই আপনাকে একটি সময় অনেক বড় ধোঁকা দেবে, যে ধোঁকাটি আপনি কখনোই আশা করেননি, যে ধোঁকাটি আপনি যার কাছ থেকে কোনো দিনও আশা করেননি, যে ধোঁকাটি আপনি ফ্যামিলির কাছ থেকে কখনো আশা করেননি, সেই ধোঁকাটি আপনাকে দেওয়া হবে যখন আপনি প্রবাস জীবন শেষ করে আপনি দেশে চলে আসবেন। তখন আপনার নিজের লোক গুলোই আপনাকে অনেক বড় কষ্ট দিবে, অনেক আঘাত দিবে। আপনি যখন ইনকাম করতে পারবেন না, হয়তোবা আপনার স্ত্রী হতে পারে, হয়তোবা আপনার মা বাবা হতে পারে, হয়তোবা আপনার ভাই বোন হতে পারে, আপনি যত দিন আপনার ফ্যামিলিকে দিতে পারবেন অতদিনই আপনি ভালো থাকবেন। এছাড়া কখনোই আপনাকে কেউ ভালো বলবে না বা ভালো বলার চিন্তাও রাখবে না। তখন তারা অনেক ব্যস্ত হয়ে যাবে, আপনাকে সময় দেওয়ার মতো কেউ থাকবে না। আপনি যখন অনেক পরিশ্রম করে অনেক টাকা পয়সা অর্জন করেছেন, সেই টাকা পয়সাগুলো আপনার ফ্যামিলিতে যখন সব দিয়ে দিবেন, আপনি যখন একত্রে একটি ফ্যামিলি, যদি আপনার ভাই বোন যৌথ ফ্যামিলি হয়ে থাকে, তাহলে আমি মনে করব এই কথাগুলো আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ এটাই যে আপনি প্রবাস থেকে যত টাকা পয়সা আপনি অনেক কষ্ট করে কিন্তু প্রবাস থেকে আপনি টাকা পয়সা কামিয়েছেন বা কামাবেন বা কামাচ্ছেন, সেই টাকা পয়সা যদি আপনার নিজের নামে বা নিজের অর্থ যদি নিজের কাছে না রাখতে পারেন, তাহলে সর্বশেষে আমার মতন এরকম হয়ে যাবেন যে আপনি পৃথিবীতে কাউকে আর বিশ্বাস করতে পারবেন না। যাকে বিশ্বাস করবেন সেই যদি আপনার সাথে প্রতারণা করে, আপনার ফ্যামিলির, আপনার দেখা যাচ্ছে ভাই বা দেখা যাচ্ছে আপনার বাবা বা আপনার স্ত্রী আপনাকে প্রতারণার একটি চক্রে সাথে আপনাকে তুলনা করতেছে। উল্টা যে প্রতারণা আপনি হয়েছেন বা যে প্রতারণা আপনার সাথে করেছে, আপনি তাদেরকে উল্টা বলবেন
তো প্রশ্নই আসে না। তারাই আপনাকে উল্টা বলবে যে তুমি আমাদের জন্য কি করেছো, বাবা বলবে তুমি আমাদের জন্য কি করেছো, মা বলবে, ভাই বলবে। এজন্য আপনি যদি নিজেকে সবার কাছে ভালো রাখতে চান, অবশ্যই আপনি সবসময় নিজেকে মনে করবেন যে আপনি যদি, আমি আপনাকে এক্সাম্পল দিচ্ছি বা একটি তুলনামূলকভাবে বলতে, দেখা যাচ্ছে আপনি যদি মাসে 50,000 টাকা করে কামান, দেখা যাচ্ছে আপনি 1 কোটি টাকাও যদি মাসে কামান, দেখা যাচ্ছে আপনি 2 লাখ 5 লাখ করে মাসে কামান, সব টাকা যদি আপনি ফ্যামিলিকে দিয়ে দেন বা আপনার স্ত্রীকে দিয়ে দেন বা আপনার আত্মীয় স্বজনকে আপনার টাকাগুলো দিয়ে দেন, তারা আপনাকে সব সময় ভালো বলবে। যখন আপনি আর দিতে পারবেন না, তখন আপনাকে তারা অনেক খারাপ চোখে দেখবে, আপনার কোনো মূল্যই থাকবে না। এই জন্যই যতটুকুই আপনি টাকা পয়সা অর্জন করেন না কেন, সেখান থেকে 3 ভাগের 1 ভাগ করে প্রতি মাসে আপনার নিজের নামে বা নিজের কাছে রেখে দিবেন। সেই টাকাগুলো আপনার সর্বশেষ সময় আপনার পাশে দাঁড়াবে। এটাই সর্ব উত্তম একটি বুদ্ধি আমি মনে করি। এছাড়া আমার মতো যারা সবাই ফ্যামিলিকে ভালোবেসে সব কিছু আপনারা বিসর্জন দিবেন ফ্যামিলির জন্য, সর্বশেষে এসে দেখবেন আপনি 0 0 0। আমার মতন আপনার পাগলের মতো হয়ে যাবেন, আমার মতো ডিপ্রেশনে আপনি ভুগবেন, আমার মতো অনেক কষ্ট পাবেন ফ্যামিলির কাছ থেকে। যে কষ্টগুলো আমি ফ্যামিলির কাছ থেকে পাবো এটা কখনো আশা করি নেই, সেই কষ্টগুলোই আজ আমি পাচ্ছি আমার ফ্যামিলির কাছ থেকে, আমার ভাইদের কাছ থেকে। আমি আমার টাকা খরচ করে তাদের আমি প্রবাসে নিয়েছি। সেই ভাইরা আজ বলে আমি তাদের জন্য কি করেছি, তারা আজ বলে আমি তাদের জীবনটাই নষ্ট করে দিয়েছি তাদের প্রবাস নিয়ে। মা বাবা বলে আমি তাদের জন্য কি করেছি, কিছুই করতে পারিনি। যখন আমি আমার জীবনের সবটুকু সময় কাজ করে করে আমার শৈশবের দিনগুলো কিভাবে কেটেছে সেটাও আমি জানি, আমার প্রবাস জীবনটা কিভাবে কেটেছে সেটাও আমি জানি। প্রবাসে যে একটি মানুষ কতটা কষ্ট করার পরে টাকা পয়সা অর্জন করে, সেই টাকাগুলো সব যদি নিজে হাত খালি করে বাড়িতে পাঠিয়ে দেয় বাবার কাছে বা মার কাছে বা বোনের কাছে বা নিজের স্ত্রীর কাছে, সেই মানুষগুলো যখন নাকি আপনাকে, যখন আপনি অসুস্থ হয়ে যাবেন, একটি মানুষ, একটি প্রবাসী সারা জীবন প্রবাস করতে পারে না, একটি সময় তার বিশ্রামের প্রয়োজন হয়, সে অসুস্থ হয়ে যায়। বিগত দিনগুলোতে কাজ করতে করতে সে ক্লান্ত হয়ে যায়। যখন নাকি আপনি বিশ্রামের জন্য, যখন নাকি আপনি একটু শান্তির জন্য দেশে চলে আসবেন, তখন আপনি মানুষের মুখে আপনাকে এত তুচ্ছ তাচ্ছিল্য করবে, সেটা আসলে বলার বাইরে। এই বিষয়গুলো হয়তোবা আপনি এখন সম্মুখীন হন নাই বিধায় আমার কথাগুলো ওইভাবে গুরুত্ব দিচ্ছেন না। যখন আমার মতন অবাগা হয়ে যাবেন, আমার মতো কষ্ট করবেন, তখন বুঝতে পারবেন যে পৃথিবী কতটা কঠিন। আপনার ফ্যামিলির কেউ আপনাকে ভালো চোখে দেখবে না, আপনাকে খাবার দিতেও তাদের সংকোচ তারা করবে। আপনি তখন বুঝবেন, আপনি তখন বুঝবেন যে আপনার মনের পছন্দের একটি খাবার আপনি চাইলেও পাচ্ছেন না বা আপনি খেতে পারতেছেন না, আপনি কারো কাছ থেকে ভালো একটি ব্যবহার পাচ্ছেন না। তখন বুঝবেন পৃথিবীতে নিজের আত্মীয় স্বজন, নিজের কাছের মানুষরা আপনাকে কষ্ট দিলে কতটা সেই কষ্টটা আপনার জীবনে হতে পারে। এরকম কষ্টের সম্মুখীন আমি বর্তমানে হয়েছি বা হচ্ছি, প্রতিদিন হচ্ছে। এজন্য আমি চাই না কোনো প্রবাসী ভাই সৌদি আরবে বা পৃথিবীর যে কোনো প্রান্তে গিয়ে আমার মতো কষ্ট করুক, আমার মতন দুঃখী হোক, আমার মতো কাছের মানুষের কাছ থেকে দুঃখ পাক। এজন্যই আপনি জীবনে যতটা টাকা পয়সা আর্নিং করবেন, যতটা টাকা পয়সা কামাবেন, সেখান থেকে 3 ভাগের 1 ভাগ প্রতি মাসে হোক বা যেভাবে হোক আপনার জীবনের সমস্ত টাকা পয়সা একত্রে হিসাব করে হলো 1 ভাগ টাকা সম্পূর্ণই আপনার মনে করে আপনার কাছে বা আপনার অ্যাকাউন্টে বা এমনভাবে আপনার টাকাগুলো শুধু আপনার কাছে রেখে দিবেন, যেটা পৃথিবীতে আপনি জানবেন। আপনার এই টাকাগুলোই হয়তোবা আল্লাহ তাআলা কাকে কখন মৃত্যু দেয় সেটা বলা যায় না, কিন্তু আপনি যদি পৃথিবীতে বেঁচে থাকেন, টাকা পয়সা ছাড়া অনেক কষ্টের জীবন আপনি
আপনি সেটা চিন্তাও করতে পারবেন না যে আপনার কাছের মানুষগুলো আপনার কাছে কেমন হয়ে দাঁড়ায়, কতটা ভয়ঙ্কর হয়ে দাঁড়ায়, কতটা আপনার সাথে নিষ্ঠুরতা করে। আপনি যখন টাকা পয়সা ইনকাম করতে পারবেন না সেই সময় অনেক কষ্ট করতে হবে আপনাকে। আপনার কাছে টাকা থাকলে হয়তোবা সেই কষ্টটা আপনার করতে হবে না, সেই সময় হয়তোবা মূল্যায়ন পাবেন। যতদিন আপনার কাছে টাকা ছিল, যতদিন আপনি আপনার জীবনের সমস্ত সময়গুলো নষ্ট করে কাজ করে করে টাকাগুলো আপনি দেশে পাঠিয়েছেন, সেই সময় আপনি যতটা ভালো ছিলেন সেই ভালোটা হয়তোবা আর থাকতে পারবেন না। এজন্যই আমি আপনাদেরকে বিনীত অনুরোধ করে বলবো, যদি পারেন অবশ্যই নিজের নামে অ্যাকাউন্ট করে কেউ যদি নতুন যাচ্ছেন প্রবাসে যাবেন। এছাড়া প্রবাস জীবনে যে সকল ভাইরা আছেন, আপনারা ফ্যামিলির জন্য সবাই অনেক ভালোবাসেন, ফ্যামিলিকে অনেক ভালোবাসেন। সেই ভালোবাসার ভিতর থেকে হলো নিজের জন্য কিছুটা সঞ্চয় করতেই হবে আপনাকে। তাছাড়া আপনি লাস্ট সময়ে এসে অনেক কষ্টে আপনার দিন যাপন করতে হবে। অনেক ভাই আছেন প্রবাসে কোটি কোটি টাকার মালিক, তাদের বিষয়টা সম্পূর্ণ আলাদা। এছাড়া যে সকল ভাইরা মধ্যবিত্ত, যে সকল ভাইরা সামান্যতম ইনকাম করে, সেই সকল ভাইদের জন্য এই ধরনের সমস্যাটা বেশি হয়ে থাকে। যদি কোনো ভাই আমার এই কথাগুলো শুনে বা আমার কথাগুলো শোনার পর মন খারাপ হয়ে থাকে বা আমার কথায় ভুল ত্রুটি হয়ে থাকে, অবশ্যই আমাকে নিজ গুণে ক্ষমা করে দেবেন। এই ধরনের বিষয় যদি কোনো ভাইয়ের সাথে ঘটে থাকে অবশ্যই আপনি আমার সাথে শেয়ার করতে পারেন। এছাড়া আপনার মনের কষ্টগুলো যদি চাইলে আমার এই চ্যানেলে আপনি আপলোড করতে পারেন। এজন্য আপনাকে ভিডিও বানিয়ে 10 মিনিটের বা 5 মিনিটের যতটুকু আপনার জীবনের কষ্ট আছে সেই কষ্টগুলো একত্রে ভিডিও করে আপনি আমাকে পাঠাতে পারেন। আমি অবশ্যই আপনার জীবনের কষ্টগুলো আমার এই চ্যানেলটিতে ভিডিও আপলোড করব। এছাড়া আপনার কষ্টগুলো হয়তোবা অন্য ভাইদেরকে জানানোর চেষ্টা করব। যদি আমার এই কথায় মনে কারো কষ্ট নিয়ে থাকেন অবশ্যই আমাকে ক্ষমা করে দেবেন। এছাড়া আপনি যদি আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি সবসময় সৌদি আরব সম্পর্কে ভিডিও বানিয়ে থাকি। আজ হয়তোবা আমার জীবনের কিছু কিছু কষ্টগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। যদি আমার এই কষ্টগুলো কারো জীবনের সাথে মিলে থাকে অবশ্যই কমেন্টস করবেন। আজ এতটুকুই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।